বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আজকে আমাদের মাগুরা জেলার শ্রীপুর থানার বড় উদাস গ্রামে আজ সকালে ওই এলাকারই একজন কৃষক, উনি যখন তার খেতে যাচ্ছিলেন তখন আপনার ওই নেপিয়ার ঘাসের একটি মাঠে, সেই মাঠের মধ্যে আপনার একটি নারীর মৃতদেহ দেখতে পান। তো ওখানের স্থানীয় জনতা যখন উপস্থিত হয় তখন তারা সেই ডেড বডিকে আইডেন্টিফাই করে। সেটি ওই গ্রামেরই একটি মেয়ে, বড় উদাসপুর গ্রামের মেয়ে লিমা খাতুন, যার বয়স 24 বছর। তাকে মৃত অবস্থায় ওখানে দেখতে পায়। পরে পুলিশকে সংবাদ দিলে আমাদের থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে থানা পুলিশের পাশাপাশি আমাদের পিবিআই, আমাদের ডিবি এবং সিআইডির যে বিশেষজ্ঞ দল আছে, তারা সেখানে সেই জায়গাটি কর্ডন করে যে আইনগত প্রক্রিয়া, বিশেষ করে ভিকটিমের সুরতাল রিপোর্ট প্রস্তুত করা এবং এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে বা ব্যক্তিদেরকে শনাক্ত করার জন্য আমাদের যে প্রক্রিয়াগুলো আছে সেটি শুরু করে দেয়। তো তারই এক পর্যায়ে আমরা আমাদের এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এই ভিকটিমেরই স্বামী, আমাদের সুজন শেখ, বয়স 25, ওর বাড়ি আপনার হাটগোপালপুর, ঝিনাইদহ। তো তাকে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি এবং সে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকারোক্তি প্রদান করে যে তাদের সাথে দাম্পত্য প্রেম করে বিয়েটি ছিল। বিয়ের পরবর্তী সময় তাদের বিভিন্ন সময় দাম্পত্য কলহ লেগে থাকতো। আর এই দাম্পত্য কলহেরই অংশ হিসেবে গতকাল সে তার শ্বশুরবাড়িতে এসেছিল এবং তার স্ত্রীকে এই নির্জন জায়গায় ডেকে নিয়ে সেখানে তার পিছন দিয়ে তাকে রশিতে করে গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে। তো এখন আমাদের পরবর্তী কার্যক্রম, যে আইনি প্রক্রিয়াগুলো আছে সেটি আমরা করব। ডেড বডিকে মর্গে প্রেরণ করা হবে। পাশাপাশি আমরা আশা করছি যে আসামি সে আদালতে 164 করবে বলে আমরা আশা করছি। তবে পুলিশের কাছে সে স্বীকারোক্তি প্রদান করেছে যে এই ঘটনার সাথে তার সরাসরি সম্পৃক্ত থাকা এবং সে হত্যাকাণ্ডের এই মূল ব্যক্তি হিসেবে সে নিজেকে স্বীকারোক্তি প্রদান করেছে পুলিশের কাছে। তো কয়টাই ঘটনাটা ঘটে, মানে হত্যাকাণ্ডটা এটি সন্ধ্যা 7টার পরে যে কোনো সময় ঘটে থাকতে পারে। এখনো আমরা তো তদন্তের পর্যায়ে আছি। আমরা জিজ্ঞাসাবাদের সব তথ্য আমাদেরকে দেয়নি। যতখানি পেয়েছি তার মানে হলো যে সন্ধ্যা 7টার পরবর্তী যে কোনো সময় সে ওখানে নির্জন জায়গায় নিয়ে তাকে পিছন থেকে রশি দিয়ে পেঁচিয়ে তারপর হত্যা করে। এ পর্যন্ত আমরা তার যে তথ্য পাচ্ছি তাতে একার সম্পৃক্ততাই পাচ্ছি। আর যদি কারো সম্পৃক্ততা থেকে থাকে সেটি আমরা পরবর্তী তদন্তে চলে আসবো। হত্যা করার উদ্দেশ্যে আমরা জানতে পেরেছি যে দুদিন আগে তার মাকে সহ স্ত্রীকে পাঠিয়েছিল, জানি না সেটা কি হত্যাকাণ্ড উদ্দেশ্যে কি ঘটনা ঘটেছে? তার মা এই শ্বশুর বাড়িতে বৌমাকে নিয়ে একসাথে এসেছিল এবং সে কালকে এসেছিল তার বাড়ি থেকে। কালকেই সন্ধ্যায় আমাদের যে তথ্য প্রমাণ আছে সেটিতে আমরা নিশ্চিত হয়েছি যে কালকে সন্ধ্যায় সে তার এই শ্বশুর বাড়ির এলাকাতে চলে এসেছিল এবং এসেই পরবর্তীতে রাতের দিকে কোনো একটা সময় এই ঘটনা ঘটিয়েছে। আমরা ধারণা করছি যেটি পরিকল্পিত। না, এটা এখনো জানতে পারি নাই। তবে সে পরিকল্পিত ভাবেই তার বাড়ি থেকে যে শ্বশুর বাড়িতে এসছে, এটা সে হত্যার উদ্দেশ্যেই ওই চিন্তা মাথায় নিয়ে এসে এখানে এসছে বলে আমরা এই প্রাথমিক যে তদন্ত, আমাদের এই পর্যন্ত তথ্য তাতে সেটি নিশ্চিত করে। শ্বশুর বাড়িতে মানে অবস্থান, মানে শ্বশুর বাড়ি থেকে আসছিল নাকি এলাকায় এসে? তার শ্বশুর বাড়ির এলাকায় এসছে, তাকে ফোনে ডেকে নিয়ে এসছে। একটু খুব দূরেও না,
বাড়ি থেকে খুব দূরে না, একটু পাশেই। কিন্তু এটা হলো যে বাড়িটার পরবর্তীতে একটা ফাঁকা রাস্তা, রাস্তার পরে একটা বিল আছে। বিল অর্থাৎ এই যে আপনাদের যে ক্ষেত আর কি, এখানে নেপিয়ার ঘাসের একটা আছে, প্লট আছে, ওই প্লটের মধ্যে। এই দম্পতির বিয়ে হয় কতদিন আগে? 7 বছর বোধহয়, সম্ভবত 7 বছর আগে প্রেম করে বিয়ে ছিল। আছে, 2টা বাচ্চা আছে। একটার বয়স হলো 1.5 বছর, বাচ্চা ছোট বাচ্চা, আর ছেলেটার বয়স হলো 5 বছরের মতো। শুধু কি দাম্পত্য কলহ কারণে নাকি অন্য কোনো ইস্যু আছে? না, এটা আপাতত আমাদের কাছে যতখানি স্বীকারোক্তি দিয়েছে তাতে তাদের দাম্পত্য কলহের কথাই স্বীকার করেছে। এর মাঝে অন্য কোনো কিছু আছে কিনা সেটি আমরা দেখছি।